আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো আমাদের কোরবানির গরু কিনা হয়েছিল ঈদের 2 দিন আগে। তো ওই দিনের আর কি একটু ভিডিও আমি করেছিলাম। আলহামদুলিল্লাহ, ঈদের 2 দিন আগে আমাদের কোরবানির গরুটা কিনা হয়েছিল। গরু কিনতে আমার দেবরের ছেলে, আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড, আমার দেবর, ওরা 4-5 জন মিলে গেছে। তো গরু নিয়ে আসছে, তখন আমাকে ফোন দিল, আম্মু নিচে নামো, গরু দেখে যাও। তো আমি নিচে নামলাম, একটু ভিডিও করলাম আর কি। এবারের কোরবানি আমার ছোট দেবর আর আমরা 2 জন মিলেই দিয়েছি। তো যাই হোক, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। যদিও ঈদ চলে গেছে, 5-6 দিনের মতো হয়েছে আমার ভিডিও এত দেরি করে আপলোড করতেছি। আসলে সময় স্বল্পতার কারণে বড় ভিডিও আপলোড করতে আমার দেরি হয়ে যায়। তো যাই হোক, ঈদের দিন সকাল থেকে সারাদিন খাওয়ার জন্য আমি কি রান্না করলাম তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে নবাবির সময় বানাইতেছি আর কি। এইগুলো সবই ঈদের আগের দিন রাতে আমি করে রেখেছি, শুধু নুডলসটা ছাড়া আর চটপটি ছাড়া যেগুলো করছি সব কিছুই ঈদের দিন আর কি, ঈদের আগের দিন রাতে করেছি। তো ওই দিন রাতে আর কোনো ঘুম হয় নাই, শুধু এই যে কাজগুলো করছি তা না, কিন্তু অনেক কাজে করা লাগছে। কাজ তো থাকেই, কাজ ছাড়া আসলে বাঁচা যায় না। আমরা মেয়ে মানুষেরা যেদিকে তাকাই সেদিকে কাজ আর কাজ। তো এই তো নবাবী সময়টা খুবই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অনেক মজা হয়েছিল। আর এখানে দুধ সেমাই করছি, নারকেল দুধ সেমাই আর কি। এটা একদমই স্পেশাল করা হয়েছে আমি খাবো বলে। আমার খুব পছন্দ আর কি এরকম সেমাই খাওয়ার জন্য। তো এখানে একটু পানি দেই নাই, এখানে 2 কেজি দুধ, গুঁড়া দুধ সাথে মিশিয়ে নারকেল কোরানো দিয়ে আর কি সেমাইটা রান্না করছি। খুবই মজা হয়েছিল। আর একটা পুডিং করেছিলাম। এই যে এখানে আমি ঈদের দিন খাওয়ার জন্য যা যা রান্না করতেছি, এগুলো কিন্তু সচরাচর আর কি প্রত্যেক দিন করা হয় না, কিন্তু বছরের কয়েকবার কিন্তু খাওয়া হয়। মাসে 15 দিনে, 2 মাস পর পর এরকম পুডিং বানানো হয়, কিংবা সেমাই রান্না করা হয়। তো ঈদের দিনে যে সেমাইটা রান্না করা হয়, যে মিষ্টি আইটেমগুলো বানানো হয়, সেগুলো কিন্তু আসলে সবগুলোই একদম স্পেশাল থাকে। যতই আমরা আগে পরে খাই, কিন্তু ঈদের দিনের রান্নাগুলি যে এত মজা হয় খেতে, তো কি আর বলবো, অনেক মজা হয়। তো এখানে আমি নুডলস রান্না করছি, চিংড়ি মাছ, ডিম আর সবজি দিয়েছি, এখানে গাজর, আলু, বরবটি। এগুলো আগে মশলা সব কিছু কষিয়ে আলাদা রেখে তারপর নুডলস দিয়েছিলাম। তো এইভাবে আলাদা আলাদা রান্না করলে আর কি খেতে বেশি মজা হয় আরও। তো যেহেতু এইবারের কোরবানি আমার ছোট দেবর আর আমরা একসাথে মিলে দিয়েছি, তো ওরা আর কি আমাদের বাসায় আসছে, গরু তো আমাদের বাসায়। তো ওনারা আর কি সবাই আমাদের বাসায় আসছে ছেলে মেয়ে নিয়ে, আমার ছোট দেবরের বউ, ছেলে মেয়ে। তো ওরা 12টার দিকে আমাদের বাসায় চলে আসছে। ওনারা আসার পর কিছুক্ষণ গল্প গুজব আড্ডা করে তারপর ওনাদেরকে নাস্তা খেতে দিয়েছি। তো এই তো যা যা রান্না করেছিলাম সব কিছু একেবারে টেবিলে দিয়ে আমরা ঘরে যারা আছি ওনারা সহ সবাই মিলে একসাথে খেলাম আর কি। ওনারা আসার আগেই আমি আমার বড় ছেলে সহ একসাথে আর কি চটপটি খাওয়ার জন্য ফুচকা বানিয়েছি বাসায়। ময়দা সুন্দর করে লবণ পানি দিয়ে গুলিয়ে তারপর একটু করে ছোট ছোট গোল গোল করে কেটে বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছি। তো চটপটির সাথে আর কি আমাদের বাসায় বানানো ফুচকা খেতে খুবই দারুণ লাগছিল, সবাই বলছে খুব ভালো লাগছে। তো এদিক দিয়ে আমার ছোট জাল হাতে মেহেদি দেয় নাই, তো কি করবে, ওই টাইমটা সবাই ফ্রি ছিল, গল্প গুজব আড্ডা করতেছে। তো আমার মেয়ে বলতেছে, কাকি আসেন আপনার হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দেই। আমার মেয়ের এই কাজ, যে আসে বাসায় সবাইকে মেহেদি পরাই দেয়। তো এদিক দিয়ে নিচে গরু কাটতেছে, তখন অনেক দেরি হয়ে গেছিলো। সবসময় আমাদের গরুটা কাটা হয় দুপুরের পরে আর কি, 1টা, 1:30, 2টা এরকম বাজে। তো এবার আরও বেশি সময় লেগে গেছে, যখন গরু কাটছে তখন 3টা বাজে। তো আমাদের বাসায় গোশত নিয়ে আস্তে আস্তে অনেক সময় হয়ে গেছে। আমি কিন্তু দুপুরে খাওয়ার জন্য ভাত তরকারি কিছুই রান্না করি নাই, ভাবছি আর কি মাংস কাটাকাটি আগে হয়ে যাবে, সেখান থেকে মাংস এনে তারপর রান্না করে আমরা খাবো। আসলে বাসায় মুরগি, মাছ, অন্যান্য কিছু রান্না করলে খাওয়া হতো না, সেই জন্যই রান্না করে নেয়। তো আমার হাজব্যান্ড আমার দেবর মিলে এখান থেকে কিছু মাংস করে পাঠিয়ে দিয়েছে, যে তাড়াতাড়ি রান্না বসাই দেওয়ার জন্য, সবাই মিলে যেহেতু একটু খেতে পারে।
আর মাংস ভাগাভাগি করার পর আর উনি তো 1 মিনিটও থাকবেন না, যেহেতু ওনার দোকান আছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, তো মাংস নিয়ে তো বেশিক্ষণ থাকবে না। তো মাংস ভাগাভাগি শেষ। এদিক দিয়ে আমি এত তাড়াহুড়ো করে মাংস বসিয়ে দিয়েছি রান্না, 2 চুলায় 2টা প্রেশার কুকারে রান্না বসিয়ে দিয়েছি। সুন্দর করে মশলা মাখিয়ে 2 প্রেশার কুকারে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না হতে বেশি একটা সময় লাগে নাই। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো এই তো মাংস কষিয়ে গেছে, এখান থেকে আবার আরেকটা প্রেশার কুকারে নিয়ে নিব। আসলে দেখবেন ইচ্ছে করলেই উপায় হয়। এই মাংস আমি এখানে না রান্না করলেও পারতাম, যেহেতু ভাগাভাগি হয়ে গেছে। তো ওনারাও বাসায় যায় রান্না করে খেতে পারতো। তো আমার নিজের কাছে খুব খারাপ লাগছে, যেহেতু সবার একটু একটু খিদা লাগছে বিকেলবেলা, সন্ধ্যার আগে আর কি। তো সন্ধ্যার সময় তো চা নাস্তা খেয়েছি। তো ওরা যখন বাসায় যায় তখন রাত 8টা, সাড়ে 8টা এরকম বাজে। তো আমি তাড়াহুড়ো করে রান্না করে ওদেরকে একটু খাইয়ে দিয়েছি। আর আমার ছোটো দেবর সবসময় কোরবানির সাথে সাথে আর কি মাংস রান্না করলে ওই মাংস খেতে পারে না। তো উনি আর খায় নাই বেশি একটা, ও 1 পিস 2 পিস আমরা বলাতে খেয়েছে আর কি, চামচ দিয়ে যে খাইতেছিল। আর সেমাই খেয়ে পানি খেয়েছে যে বাসায় গেলে খাবো। তো আমার ছোটো যা আসার সময় একটা পুডিং বানিয়ে নিয়ে আসছে, ওই বাটিতে করে আমি ওদের জন্য রান্না মাংস দিয়েছি। তো ওরা চলে গেছে বাসায়। তারপর আমরা আবার মাংস বসিয়ে দিয়েছি। এই যে পুরো মাংসগুলো আমার ছোট ছেলে পিউ কাটছে। আমি বট নিয়ে এত ব্যস্ত ছিলাম, তো অন্যান্য কাজগুলো আর কি রান্না করার বেশি সুযোগ হয় না আমার। আমি বট নিয়ে ব্যস্ত ছিলাম, আর আমার ছোট ছেলে পিউ, আমার হাজব্যান্ড মিলে এই কাজগুলো করছে। তো ওরা সুন্দর করে মাংসগুলো কেটে কুটে ধুয়ে রেখেছে, আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি আর কি। এদিক দিয়ে এবার আমাদের গরুতে অনেক তেল চর্বি হয়েছে। তো আমার বৌমা করলো কি, এভাবে তেল নেওয়ার জন্য এই চর্বিগুলো ধুয়ে এক চুলায় বসিয়ে দিয়েছে মশলা দিয়ে। ও নাকি এগুলো দিয়ে পরোটা ভেজে খাবে, ওর কাছে খুব ভালো লাগে এভাবে খেতে। আমরাও ছোটোবেলায় একসময় খেয়েছি আসলে, তো এখন আর তো খেতে পারি না। তো পুরো ঘরটাই সুন্দর করে মাংস রাখার পর মুছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিক দিয়ে আমাদের খালা এসে একবার মুখটা দেখিয়ে চলে গেছে, তখন আমাদের মাংস মাত্র ঘরে নিয়ে আসছিল। তো খালা আসবে বলে আর আসে নাই। তো আমরা খুব কষ্ট পেয়েছি আসলে। বট নিয়ে নাড়াচাড়া, ধোয়া দাই, পরিষ্কার করা, তারপর ঘর পরিষ্কার করা, অনেক রকম কাজ থাকে। তো এদিক দিয়ে কাজের খালা আসবে বলে আবার না আসলে কিন্তু অনেক কষ্ট হয়, জমানো কাজগুলো পরে করতে হয়। তো আমরা আসলে বেশি অপেক্ষা না করে নিজেদের কাজ নিজেরাই সব পরিষ্কার করে নিয়েছি। তো এই তো মাংস রান্না প্রায় শেষের দিকে। এই মাংসগুলো রান্না করে আর রাতে খাওয়া হয় নাই, এমনিই ছিল, পরের দিন আর কি খাওয়া হয়েছে। এই তো চর্বিগুলো জাল করতে করতে এরকম তেল বের হয়ে গেছে। তারপর একটা বাটিতে নিয়ে নেবে। চর্বি এরকমভাবে জাল করতে করতে এত সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।